আজকে আমরা এখানে একত্রিত হয়েছি একটা বিশেষ কারণে। আমাদের গলুরা গ্রামবাসী, আমাদের দীর্ঘদিনের রাস্তা, যা আমাদের অস্তিত্বের প্রতীক, যা আমাদের পূর্বপুরুষরা চলাচল করছে, আমরা চলাচল করছি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম চলাচল করবে। তারাসীমা অ্যাপারেলস লিমিটেড এবং পেয়াল ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এই দুইটা কোম্পানি তাদের নিজস্ব সম্পত্তি বৃদ্ধির কারণে আমাদের রাস্তা তারা বন্ধ করে দিয়েছে। সেই রাস্তা বন্ধ করার প্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীদের স্কুলে যেতে অনেক বেশি কষ্ট হয়, অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে পৌঁছাতে অনেক বেশি সময় লাগে এবং কৃষকদের পণ্য বাজারে পৌঁছাইতে তাদের অনেক অসুবিধায় পড়তে হয়। আমাদের গ্রামের উন্নয়ন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। আমরা চাই আমাদের পূর্বের রাস্তা আমাদের ফিরিয়ে দেওয়া হোক। আমাদের এই রাস্তা বন্ধ হয়ে গেলে আমাদের গ্রামের সম্পূর্ণ উন্নয়ন বন্ধ হয়ে যাবে এবং আমাদের ওই রাস্তাটি বন্ধ থাকাকালীন সময়ে আমরা একটা বিকল্প রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচল করতাম। সেই পায়ে হেঁটে চলাচল করার রাস্তাটিও ইদানিং বন্ধ হয়ে গেছে। আমরা গলুরাবাসী কার্যত বন্দির মতো জীবনযাপন করতেছি। তাই আমরা এই দাবিতে গত 29শে জানুয়ারি ঢাকা আরিচা হাইওয়ে মহাসড়ক 6 ঘন্টা অবরোধ কর্মসূচি করেছিলাম। এর প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে আমরা সেদিন আশ্বস্ত হয়েছিলাম তারা মালিক পক্ষের সাথে আলোচনা করে আমাদের রাস্তা ফিরিয়ে দেবেন। কিন্তু তার প্রেক্ষিতে আমরা প্রশাসনের কার্যালয়ে গিয়ে আমরা আমাদের পুরনো রাস্তা ফিরে পাওয়ার পরিবর্তে অন্যান্য বিকল্প রাস্তার প্রস্তাব দিচ্ছেন, যা আমাদের একেবারেই উপযুক্ত নয়, যা আমাদের জন্য যেই রাস্তায় চলাচল করা অত্যন্ত কষ্টকর। তার প্রেক্ষিতে এরপরে প্রশাসনের পক্ষ থেকে আবারও তারা সীমা পারে গিয়েছিল, কিন্তু আমাদের রাস্তার কোনো সুরাহা হয় নাই। তাই আমরা ইউনো অফিসে অনেক বারবার ঘুরেছি, আমরা এই ডিসি অফিসেও আমাদের নেতাকর্মীরা অনেকবার এসেছে আমাদের এই রাস্তা উদ্ধারের দাবিতে, কিন্তু কোনোভাবে আমাদের এই দাবিকে তারা গুরুত্বের সহিত বিবেচনা করে না। আমাদের এই রাস্তাটা আমাদের অধিকার, এই রাস্তা দিয়ে আমাদের সন্তানেরা স্কুলে যায়। আর যদি এই রাস্তা এভাবে বন্ধ থাকে, তাহলে আমার মেয়ে, আমার ছেলে তার প্রাইমারি স্কুলে যাওয়ার সময়টাতে 5 বছর বয়সী একজন শিশু, 6 বছর বয়সী একজন শিশুর যদি 2 কিলোমিটার ঘুরে তার স্কুলে পৌঁছাইতে হয়, তার শিক্ষার মনোবল কতটুকু থাকে? এই রাস্তা বন্ধ হয়ে গেলে আমাদের আগামীর প্রজন্ম শিক্ষিত হবে, আমাদের অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়ে পড়বে। অতএব আমরা আজকে এখানে আসছি, আমাদের দাবি খুব স্পষ্ট, আমাদের দাবিটা খুব ক্লিয়ার। আমাদের পুরনো রাস্তাটা আমরা ফেরত চাই। আমাদের যেখান দিয়ে যে রাস্তাটা ছিল আমরা আমাদের রাস্তা